হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট কর্মচারীদের একটি সুসংবাদ আছে বা সুখবর আছে। সেটি হলো ঈদ উপলক্ষে বা পূজা উপলক্ষে যে বোনাস দেয়, সেই বোনাসের নোটিশ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বার হয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলি পেতে পারেন। এখানে যে কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন, তাদের ঈদ বা পূজা উপলক্ষে সরকার বোনাস দেয়। সেই বোনাসের নোটিশটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বার হয়েছে। 18/3/2025 এই তারিখে নোটিশটি বার হয়। এখানে মেমো নাম্বার সব কিছুই দেওয়া আছে। এখানে সরকারি কর্মচারী বলতে গভর্নমেন্টের আন্ডারে যে পার্মানেন্ট স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ ও ক্যাজুয়াল স্টাফ, এই তিন ধরনের এমপ্লয় থাকে। তো এই তিন ধরনের এমপ্লয়েরই সরকার বোনাস দেয়। তো এবারে বোনাস দেবে সরকার ম্যাক্সিমাম 6,800। এখানে বলা হয়েছে যে 44,000 টাকা নিচেই যাদের বেতন আছে, 31শে মার্চ 2025-এর মধ্যে যাদের বেতন 44,000-এর নিম্নে আছে, তারা এই বোনাসটি পাবেন এবং তার ঊর্ধ্বে যাদের বেতন আছে তারা পাবেন না। এই 6,800 টাকা সবাই, এই 6,800 টাকা ম্যাক্সিমাম বোনাস। এই বোনাসটি পাবে 31শে মার্চ 2025-এর মধ্যেই পাবে। এখানে সকলেই পাবেন, যেমন সিভিক, আরও কন্ট্রাকচুয়াল স্টাফ, ক্যাজুয়াল স্টাফ, পার্মানেন্ট স্টাফ, সমস্ত এমপ্লয়ি পাবে, কিন্তু তাদের মাইনে 44,000-এর নিচে থাকতে হবে, তাহলে পাবে। এই বোনাসটি যারা মুসলিম এমপ্লয় তাদেরকে 31শে মার্চের মধ্যে দেওয়া হবে এবং যারা নন মুসলিম এমপ্লয় তাদেরকে এই বোনাসটি দেওয়া হবে। এখানে এক জায়গায় উল্লেখ করা আছে যে নন মুসলিম এমপ্লয়দের 15/9/2025 থেকে 19/9/2025 এই তারিখের মধ্যে দেওয়া হবে। এবং সরকারের অধীনে 2024 ও 25 সালে এখানে বলা হয়েছে দ্য এমপ্লয় হু রিটার্ন অ্যাটলিস্ট 6 মান্থস continuous service during the year 2024-25 will be eligible for payment of ad hoc bonus under this order। এই অর্ডারের মধ্যে তারা প্রযোজ্য হবে যে সরকারের আন্ডারে 2024-25 সালে 6 মান্থ অন্তত যদি করে থাকে, অর্থাৎ বলা হলো যে 2024-25-এ অনেক রিক্রুটমেন্ট যারা হয়েছে তাদের অন্তত 6 মাস সরকারের অধীনে যদি কাজ করে থাকে তাহলে তারা পাবেন। এই প্যারাটার অর্থ এটাই বোঝানো হয় যে ধরুন যদি 2024-25-এ কোনো এমপ্লয় সরকারের অধীনে নিয়োগ হওয়ার পরে 6 মাস যদি কাজ করেন, 2024-25 সালের অনুযায়ী 6 মাস যদি কাজ করেন তাহলে তিনি পাবেন। আর ধরুন কারোর 6 মাস হয়নি, এখনো সরকারের অধীনে কাজ করছেন এবং 6 মাস হয়নি তার নিয়োগ, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু পাবে না, এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক তেমনই ক্যাজুয়াল স্টাফদের ক্ষেত্রেও 120 দিন সরকারের অধীনে কাজ করলে 2024-25-এ তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি কেউ নতুন নিয়োগ হয়েও থাকে তাহলে 120 দিনের কাজ যদি সে করে থাকে তাহলে সে পাবে। আর যদি তার নিয়োগ প্রক্রিয়ার পরে 120 দিন কাজ হয়নি তাহলে সে পাবে না। এখানে যে অ্যামাউন্টটা বলা হয়েছে 6,800 টাকা, এটা কিন্তু ম্যাক্সিমাম বোনাস। এই বোনাস ডিপার্টমেন্ট অনুযায়ী এবং তার ডেজিগনেশন অনুযায়ী কম বেশি হতে পারে। আজকের এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এই নোটিশটি আপনারা কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। অ্যাট ফার্স্ট আপনারা ব্রাউজারে আসবেন, আসার পরে ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট বোনাস 2025 টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে অলরেডি আমরা এখানে দেখতে পাবো দ্য অ্যামাউন্ট অফ অ্যাড হক বোনাস সাবজেক্ট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট 6,800 অলরেডি চলে এসছে। এবার আসার পরে তার নিচেই আমরা দেখতে পাবো, তারপরে আমরা নিচেই দেখতে পাবো যে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি পিডিএফ, এখান থেকে আমরা ক্লিক করলে পেয়ে যাব। ওই লিঙ্কের উপরে আমরা ফার্স্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি যে নোটিশটি আপনাদেরকে দেখালাম সেই নোটিশটি এখানে শো করছে।
আপনারা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অল করে রাখবেন।